তোমরা আগের দিন দেখেছিলে যে আমরা প্রেজেন্ট টেন্সের 3 নম্বর যে ফর্মটা আছে সেটা করিয়েছিলাম। আজকে আমরা প্রেজেন্ট টেন্সের শেষ অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার বাংলা হচ্ছে পুরাঘটিত ঘটমান বর্তমান। পুরাঘটিত ঘটমান বর্তমান। তো তোমরা বুঝতে পারছো যে পুরাঘটিত ঘটমান বর্তমান বলার সঙ্গে সঙ্গেই যে প্রশ্নটা আমাদের মনে আসতে শুরু করে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্যটা কোন জায়গাতে, অর্থাৎ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যখন পড়িয়েছিলাম তখন তোমরা হয়তো দেখেছিলে যে যে কাজটা ঘটছে, আমি কি বলেছিলাম, আমি স্কুল যাচ্ছি, আমি ভাত খাচ্ছি, আমি গান করছি, এই যেগুলো ঘটছে। কিন্তু যখন আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাব তখন লক্ষ্য করে দেখবে যে ঘটনাগুলো ঘটছে অর্থাৎ সেটা কিন্তু তৎক্ষণাৎ ঘটছে না, সেটা একটা নির্দিষ্ট সময় নিয়ে ঘটছে। অর্থাৎ যদি আমরা ভালো করে বলি তাহলে দেখবে যে আমরা হয়তো আমরা 4 ঘন্টা আগে থেকে পড়তে শুরু করছি কিন্তু এখনো পড়ছি। একটা তোমার কি বলবো, তোমার একটা সময় নিয়ে কিন্তু সেই ঘটনাটা ঘটছে। অর্থাৎ ধরো কারো 4 দিন আগে জ্বর হয়েছে, সেই জ্বর এখনো চলছে। যদি আমরা এরকম বলি আর কি, 4 দিন আগে জ্বর হয়, জ্বরটা কিন্তু এখনো চলছে। 4 দিন আগে জ্বরটা শুরু হয়েছে কিন্তু তার জ্বরটা এখনো কিন্তু বর্তমান। তাহলে শুরু হয়েছে পুরাঘটিত, অর্থাৎ জিনিসটা ঘটেছে অনেক আগে, 4 দিন আগে হতে পারে, 4 ঘন্টা আগে হতে পারে, 5 ঘন্টা আগে হতে পারে। তাহলে সেক্ষেত্রে যে জিনিসগুলো ঘটবে, অর্থাৎ যে জিনিসটা আমরা যদি সংজ্ঞায় যাই তাহলে বলবো যে যে জিনিসটা হয়তো কিছুক্ষণ আগে বা কিছু দিন আগে শুরু হয়েছিল কিন্তু সে এখনো সেটা চলছে, যখন এরকম বোঝাবো তখন সেটা আমরা বলবো কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বা আমরা যেটা বলছি বাংলায় পুরাঘটিত ঘটমান বর্তমান। এবার আমরা যাব যে এই সব টেন্সের আমরা ছক দেখিয়েছি, তাহলে এই টেন্সের ছক আমরা কি পাবো তোমরা লক্ষ্য করে দেখবে। তবে একটা জিনিস তোমরা মনে রাখবে যে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যাপার যেটা হচ্ছে সেটা কিন্তু নেগেটিভ বলো বা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স বলো, যেগুলো অন্যান্য টেন্সে আমরা দেখিয়েছি, এটা কিন্তু সেরকমভাবে ব্যবহারটা খুবই কম হয় না, বলা যাবে না, হয় নিশ্চয়ই আছে, কিন্তু তার ব্যবহারটা খুবই কম। অতএব আমরা এই টেন্সটার যে তোমার নেগেটিভ বা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স যেগুলো অন্যান্য টেন্সের ক্ষেত্রে দেখিয়েছি, এটা কিন্তু অতটা প্রয়োজন নেই। তাহলে আমরা শুধু দেখব যে এই টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে হয়। তো আমরা প্রথমে চলে যাব ছকে, চলে যাবে। দেখো তোমরা ছকটা ভালো করে, যদি আমরা ছকে যাই সেক্ষেত্রে কি হবে, দেখো প্রথমে সাবজেক্ট যাবে, তারপরে তোমার হবে হ্যাজ অবলিক হ্যাভ, তারপর হবে বিন, তারপর কি হবে প্লাস কি মেন ভার্ব এর সঙ্গে আইএনজি যোগ, সাব হ্যাজ অবলিক হ্যাভ প্লাস বিন প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস আরো অনেক কিছু তোমরা যোগ করতে পারো, সেটা ব্যাপার আলাদা। কিন্তু সবটাই ধরনের যে সাবজেক্ট প্লাস হ্যাজ অবলিক হ্যাভ প্লাস বিন প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তা তোমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু আমরা কি পেয়েছিলাম, ইজ কিংবা আর কিংবা এম, এটা পেয়েছিলাম। তারপরে ছিল কি মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ। কিন্তু এখানে আমরা দুটো জিনিস বাড়তি পাচ্ছি, সেটা হচ্ছে হ্যাজ অবলিক হ্যাভ। তোমরা জানো হ্যাজ কখন বসে কখন আমরা আগে বলেছিলাম আগে ভিডিওতে। তারপর বিন, তারপর হচ্ছে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তাহলে আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, আমি 4 ঘন্টা ধরে পড়ছি, 4 ঘন্টা ধরে পড়ছি, 4 ঘন্টা ধরে পড়ছি, অর্থাৎ 4 ঘন্টা আগে আমি পড়া শুরু করেছি, এখন তার পড়া চলছে। তাহলে কি হবে আই, তারপর কি হবে হ্যাভ, তারপরে বিন, আই হ্যাভ বিন রিডিং।
ঘন্টা ধরে পড়ছি। আই হ্যাভ বিন রিডিং যখন কোনো সময় একটা বোঝায় তখন আমরা কি বসে একটা প্রিপোজিশন বসাবো ফর প্রিপোজিশনটা বসবে আই হ্যাভ বিন রিডিং ফর ঘন্টা 4 hours. So I have been reading for 4 hours. এদিকে আমরা বলি সে 7 দিন ধরে কাজটি করছে। সে 7 দিন ধরে কাজটি করছে। তাহলে কি হবে হি, তারপর কি বসবে হ্যাজ, হি হ্যাজ বিন, তারপর মেন ভার্ব আগে যোগ বিন, হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক, ডুইং দ্য ওয়ার্ক কদিন ধরে 7 দিন ফর 7 days। তা তোমরা বুঝতে পারছো যে আমরা যেভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে পারি, যে তোমরা বুঝতে পারলে যে বিশেষ করে আমরা যেটা তোমাদের দেখালাম যে সাবজেক্ট, তারপরে হ্যাজ অবলিক হ্যাভ, তারপরে বিন, তারপরে মেন ভার্বের সঙ্গে আইজি যোগ, তারপর অবজেক্ট, তারপর তোমরা যেটা কমপ্লিমেন্ট অবলিকমেন্ট যেগুলো হতে পারে সেগুলো তোমরা বসাতে পারো। এইভাবে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা করতে পারবো। তাহলে আমাদের এর ইন্টারোগেটিভ বা এর তোমার নেগেটিভ সেন্টেন্স খুব একটা আমাদের প্রয়োজন খুব কমই পড়ে। হবে না কেন, হবে, কিন্তু প্রয়োজন কম পড়ে বলে আমি সেটা দেখালাম না। খুবই কম প্রয়োজন বা খুবই কম ব্যবহার হয়। আশা করি তোমরা প্রেজেন্ট টেন্সের যে ভাগগুলো আমি বলেছিলাম পরপর সেগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স আজকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের শেষ হলো। এইবার তোমরা আশা করি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আমি আরও পরের দিনে আস্তে আস্তে যে টেন্সগুলো আছে সেগুলি তোমাদেরকে আমি বোঝাবো, এবং সেগুলোও তোমরা আশা করি বুঝবে। হ্যাঁ, তো তোমাদেরকে আজকের মতো এখানেই, আবার পরে ক্লাসে দেখা হবে।